রয়েছে গ্যাসের সংকট, পাশাপাশি কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা সাইটিস সনদ পেতেও পোহাতে হয় নানা ঝুঁকি ঝামেলা। তাছাড়া রপ্তানি করতে গিয়েও সইতে হয় নানা বিড়ম্বনা। রয়েছে উচ্চ হারে শুল্ক, ফলে খরচ অনুসারে লাভ কমে যায়। বিশ্বের সবচেয়ে দামি কাঠ হল আগর গাছের কাঠ। ভুটান, ভারত, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড, পাপুয়া নিউগিনিতে উৎপাদন হলেও বিশ্বের বেশিরভাগ আগ্রহ চায় বাংলাদেশ থেকে। এটি শতভাগ রপ্তানি পণ্য হিসেবে ব্যবসায়ীদের জন্য দারুণ লোভনীয়। আতর, আগর কাঠ এবং অপদ্রব্য হিসেবে পরিত্যক্ত প্রত্যেকটি অংশই রপ্তানি করা হয়, আর এসবের প্রত্যেকটি বিপুল অঙ্কের টাকায় বিক্রি হয় বিদেশে। অনেক ব্যবসায়ী আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। কারণ হচ্ছে এটা আসলে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা তেমন কিছু নেই, সরকারি কোনো উদ্যোগও নেই। যদি এখানে সরকার এবং ব্যবসায়ীরা যদি যৌথভাবে কোনো উদ্যোগ নিয়ে এখানে শিল্পটাকে গ্রহণযোগ্য এবং একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এত শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। মানভেদে আতরের তোলা প্রতি দাম 5 থেকে 15,000 টাকা পর্যন্ত, আর আগর কাঠের প্রকারভেদে প্রতি কেজি দাম 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত হতে পারে। অবশিষ্ট অংশ রপ্তানি হয় টিক্কার কাঁচামাল হিসেবে, যার দাম বস্তা প্রতি 5 থেকে 6,000 টাকা।
সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্ববাজারে বাড়ছে সুগন্ধির চাহিদা। বিশ্ববাজারে সুগন্ধির চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া যায় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রি অ্যানালিস্টিস এর প্রতিবেদনে। সেখানে বলা হয় 2020 সাল নাগাদ বিশ্বে সুগন্ধির বাজার দাঁড়াবে $4,000 কোটি। বাংলাদেশে আগরের খুশবুটা খুব বেশি তারা পছন্দ করে। এত এত ভালো খুশবু আর কি, যে খুশবুটা কাপড়ে লাগলে 2-3 দিন থেকে যায়। তারা যখন জ্বালায় ধোঁয়াটা এইভাবে কাপড় রাখে কাপড়ে যে ধোঁয়াটা লাগে, এই ধোঁয়ার যে গন্ধ, যে খুশবুটা, এই খুশবুটা 3 দিন 4 দিন পর্যন্ত। নানা প্রতিকূলতার মাঝেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ উপসাগরীয় দেশসমূহে রয়েছে বাংলাদেশের আদরের ব্যাপক চাহিদা। বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আমি মনে করি সব ধরনের বাধা বিভিন্ন থেকে এই ব্যবসাকে ইয়ে করার জন্য সব ধরনের সহযোগিতা আমি মনে করি একান্ত জরুরি। মধ্যপ্রাচ্যের যারা বসবাসরত কোনো লোকের সার্টিফিকেট নিয়ে তাদের এখান থেকে মালামাল আমদানি করতে, তো এইসব ক্ষেত্রে বিভিন্ন শর্ত আছে, কিছু সমস্যা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে করে কি নিজেরাই মানে সাথে পণ্য নিয়ে যায়, যেহেতু এটা পরিমাণে কম এবং দাম বেশি, এটা অনেক সময় সাথে নিয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যেসব দূতাবাস আছে বাহিরে, ওনারা এসব ব্যাপারে সহযোগিতা করতে পারে, যে কীভাবে মানে সহজেই বাংলাদেশ থেকে ওই দেশে মানে রপ্তানি করা যায়। সমস্যা আর সংকটের মধ্যে সবচেয়ে ইতিবাচক হলো শিল্প হিসেবে এর স্বীকৃতি। ফলে এখন মেলে ঋণ সহায়তা। তবে আর একটু সহায়তা দিলে অর্থনৈতিক খাতে ব্যাপক অবদান রাখতে পারবে আগর আদর শিল্প।